আসসালামু আলাইকুম। আজ শনিবার 13 জুলাই 2024। আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে। সাথে আছি আমি জেবা রহমান। শুরুতেই জানাবো শিরোনাম। ফের সচল হচ্ছে ওমানের শ্রম বাজার, বৈধ অভিবাসনে নজর দেওয়ার আহ্বান। ঢাকাগামী বিমানের যান্ত্রিক ত্রুটি, রানওয়েতে গিয়েও বাতিল হলো ফ্লাইট। মোবাইলেই দূতাবাসের সেবা পাবেন কুয়েত প্রবাসীরা, চালু হলো হটলাইন। প্রবাসীদের জন্য দ্বিতীয় সেরা দেশ সৌদি, বেতন নিয়েও নেই অভিযোগ। ইতালিতে স্পন্সর ভিসা জালিয়াতে বাংলাদেশি সহ 44 জন গ্রেপ্তার। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। বাংলাদেশের তৃতীয় বৃহত্তম শ্রমবাজার ওমান ভিসার অপব্যবহার রোধে দেশটি গত বছরের 31 অক্টোবর থেকে বাংলাদেশের নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ ঘোষণা করে। যদিও দক্ষ ক্যাটাগরিগুলোতে সম্প্রতি সে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে তারা। এছাড়া শ্রমিক ভিসা খোলারও চেষ্টা চলছে। একই সঙ্গে অবৈধ অভিবাসীদের জরিমানা মওকুফের বিষয়েও মৌখিকভাবে সম্মতি জানিয়েছে দেশটি। তবে এ ধরনের নিষেধাজ্ঞা যেন পুনরায় না আসে সে বিষয়ে সরকারের তৎপরতা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তারা বলছেন, কর্মসংস্থান যাচাই বাছাই সাপেক্ষে বৈধভাবে দক্ষ কর্মী পাঠাতে সচেষ্ট থাকতে হবে, তবেই ওমানের শ্রমবাজার ধরে রাখা সম্ভব হতে পারে। বিএমইটির তথ্য অনুযায়ী আগে অল্প সংখ্যক প্রবাসী ওমানে গেলেও 2008 সাল থেকে বাংলাদেশিদের জন্য বড় গন্তব্য হয়ে ওঠে দেশটি। গত বছর ভিসা স্থগিত করার আগে 10 মাসে অন্তত 1,10,000 বাংলাদেশি ওমানে যান। শুধু কর্মক্ষেত্রেই নয়, দেশটি প্রতি বছর গড়ে $1 বিলিয়ন রেমিটেন্সের বড় উৎস। গত বছর যখন দেশটির শ্রমবাজার বন্ধ ঘোষণা করা হয়, তখন বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকটের মধ্য দিয়ে যাচ্ছিল। সে সংকট এখনও চলমান। ওই সময় ভিসা স্থগিত করার ফলে অভিবাসী ও রেমিটেন্স খাতে নেতিবাচক প্রভাব পড়ে। তবে আবার পুরোপুরি শ্রমবাজার খুলে দিলে সামগ্রিকভাবে বাংলাদেশের অর্থনীতি নতুন গতি ফিরে পাবে। তাই ওমানের শ্রমবাজার নিয়ে সরকারের বাড়তি মনোযোগী হওয়া প্রয়োজন বলে মনে করেন অর্থনীতিবিদরা। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া। এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসীর হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে। নানা অসঙ্গতি নিয়ে আলোচনা সমালোচনার মধ্যেই বিমানের আরও একটি ফ্লাইট যান্ত্রিক ত্রুটির কারণে উড্ডয়ন করতে পারেনি। সৌদি আরবের জেদ্দা থেকে ঢাকাগামী ওই ফ্লাইটটি হাজিদের নিয়ে রানওয়ের কাছাকাছি গেলেও শেষ মুহূর্তে উড্ডয়ন বাতিল করে। ফলে যাত্রীরা বিমানে আটকে চরম ভোগান্তি পোহান। সৌদি আরবের জেদ্দা থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট যান্ত্রিক ত্রুটির কারণে উড্ডয়ন করতে পারেনি। হাজিদের নিয়ে ফ্লাইটটি উড্ডয়নের জন্য রানওয়ের কাছাকাছি গেলেও শেষ মুহূর্তে উড্ডয়ন বাতিল করে এবং আগের জায়গায় ফিরে যায়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বুশরা ইসলাম জানান, যাত্রী নিয়ে ফ্লাইটটি পুশব্যাকের সময় বৈমানিক যাত্রিক ত্রুটি দেখতে পেয়ে ফেরত আসেন। প্রায় 2.5 ঘন্টা পর পুনরায় পুশব্যাকের চেষ্টা করেন বৈমানিক। দ্বিতীয়বারও সমস্যা দেখা দিলে তিনি ফিরে এসে যাত্রীদের উড়োজাহাজ থেকে নামিয়ে দেন। বুশরা ইসলাম আরও বলেন, যাত্রীদের পর্যাপ্ত খাবার ও হোটেলের ব্যবস্থা করা হয়েছে। ত্রুটি সারিয়ে ফ্লাইটটি শিগগিরই ঢাকার উদ্দেশ্যে রওনা হবে বলে আশা করছি। বোয়িং 777 উড়োজাহাজ দিয়ে পরিচালিত ফ্লাইটটি সৌদি আরবের স্থানীয় সময় গতকাল শুক্রবার রাত 1টায় ছাড়ার কথা ছিল। বিমানের ওই ফ্লাইটের এক যাত্রী জানান, শুক্রবার দিবাগত রাত 1টায় তাদের বিমানটি জেদ্দা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল। যাত্রীরা বিমানে উঠে বসেন। পরে বিমানটি রানওয়ে থেকে কিছু দূর যাওয়ার পর আবার ফিরে আসে। যাত্রীদের যান্ত্রিক ত্রুটির কথা বলে কিছু সময় অপেক্ষা করতে বলে বিমান কর্তৃপক্ষ। 3 ঘন্টা ধরে সবাই বিমানের ভেতরে বসে গরমে অতিষ্ঠ হওয়ার এক পর্যায়ে যাত্রীদের আবার এয়ারপোর্টে নেওয়া হয়। বেশিরভাগ যাত্রী শুক্রবার রাত 8টা থেকে 9টার মধ্যে এয়ারপোর্টে চলে এসেছিলেন। সেই থেকে অপেক্ষা, থাকা খাওয়ার কষ্টের পাশাপাশি চরম অনিশ্চয়তা আর উদ্বেগের মধ্যে সময় কাটছে তাদের। প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড।
এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন। কুয়েতে থাকা প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন বিষয়ে পরামর্শের জন্য সপ্তাহে 7 দিন 24 ঘন্টার জন্য পৃথক পৃথক হটলাইন সেবা চালু করেছে দূতাবাস। সম্প্রতি কাউন্সিলর ও দূতালয় প্রধান মোহাম্মদ মনিরুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে 6টি ফোন নম্বর প্রকাশ করা হয়। শুক্রবার ছাড়া সপ্তাহে 6 দিন অফিস চলাকালে সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত সরাসরি মোবাইল, ইমো ও হোয়াটসঅ্যাপ এই নাম্বারগুলোর মাধ্যমে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে পারবেন প্রবাসীরা। এই নম্বরগুলোতে আকামা, বেতন, মৃতদেহ দেশে প্রেরণ, ক্ষতিপূরণ, সার্ভিস বেনিফিট ও ভিসা সত্যায়ন এবং ড্রাইভিং লাইসেন্স সত্যায়ন, নাম সংশোধন, একাডেমিক সার্টিফিকেট, রিলেশন সনদ সত্যায়নের মতো বিভিন্ন সেবা নিয়ে কথা বলা যাবে। বিভিন্ন প্রত্যয়নপত্র ও জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, ট্রাভেল পারমিট ও বিদেশি নাগরিকদের জন্য ভিসা ইস্যু সংক্রান্ত বিষয়েও কথা বলতে পারবেন প্রবাসীরা। এছাড়া মৃত্যু, দুর্ঘটনা ও অতি জরুরি বিষয়ে দূতাবাসের হটলাইনে সপ্তাহে 7 দিন 24 ঘন্টা চালু থাকবে একটি নম্বর। দূতাবাসের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন প্রবাসীরা। তারা বলছেন, আগে কোনো বিষয়ে জানতে হলে দূতাবাসে যেতে হতো। কুয়েত সিটি থেকে দূরবর্তী অঞ্চলে অবস্থানরত প্রবাসীদের জন্য বিভিন্ন তথ্য নিতে অনেক ভোগান্তি পোহাতে হতো। তবে এখন ফোন করেই সেসব সেবা পাবেন তারা। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম। প্রবাসীদের জন্য সেরা দেশের তালিকায় 12 ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে সৌদি আরব। এক্সপার্ট ইনসাইডারের জরিপের সর্বশেষ তথ্য অনুযায়ী সৌদি আরবে প্রবাসীদের জন্য কর্মসংস্থান ও বসবাসের ক্ষেত্রে সম্প্রতি অনেক সুযোগ তৈরি হয়েছে। প্রবাসীদের অর্ধেকেরও বেশি উত্তরদাতা সৌদি আরবের শ্রমবাজারকে ইতিবাচক মূল্যায়ন করেছেন। ক্যারিয়ারের সম্ভাবনা, বেতন ও চাকরির নিরাপত্তা, কাজ ও অবসর, কর্মক্ষেত্রের সংস্কৃতি এবং সন্তুষ্টি সহ 4টি উপশ্রেণীর উপর ভিত্তি করে সূচকটি তৈরি করা হয়েছে। স্থানীয় চাকরির বাজার, কর্মজীবনের সুযোগ, অর্থনৈতিক অবস্থা ও কাজের নিরাপত্তার পাশাপাশি বেতন ন্যায্যতা, কাজের কর্মঘণ্টা, কর্মজীবনের ভারসাম্য এবং ব্যবসায়িক সংস্কৃতিও রয়েছে এই তালিকার মানদণ্ড হিসেবে। জরিপে অংশ নেওয়া 75% সৌদি প্রবাসী জানান দেশটি তাদের ক্যারিয়ারের সম্ভাবনাকে উন্নত করেছে। সেই সঙ্গে 62% প্রবাসী জানান তাদের ব্যক্তিগত ক্যারিয়ারের অনুকূলে রয়েছে সৌদি আরব। জরিপে আরও দেখা যায় 82% সৌদি প্রবাসী স্থানীয় অর্থনৈতিক অবস্থা নিয়ে বেশ সন্তুষ্ট। তবে বিশ্বব্যাপী সাপ্তাহিক কর্মঘণ্টা যেখানে 42.5 ঘন্টা, সেখানে সৌদি আরবে পূর্ণকালীন অবস্থানের জন্য প্রবাসীদের সপ্তাহে গড়ে 47.8 ঘন্টা কাজ করতে হয়। পূর্ণকালীন অবস্থানের জন্য দেশটিতে দীর্ঘ কর্মদিবসের বিকল্প নেই প্রবাসীদের। আর বিষয়টির প্রতিফলনও ঘটেছে এ সূচকে। প্রবাসীদের কর্মঘণ্টার সূচকে 23তম এবং কর্মজীবন ভারসাম্যের সূচকে 27তম স্থানে আছে সৌদি আরব। কাজের ক্ষেত্রে বাংলাদেশিদের পছন্দের শীর্ষে থাকা ইতালিতেও এবার স্পন্সর ভিসা জালিয়াতির অভিযোগ উঠেছে। জানা গেছে, ভিসা জালিয়াতির অভিযোগে 44 জনকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। তাদের মধ্যে স্থানীয় নাগরিকের পাশাপাশি আছেন বাংলাদেশীয়। অভিযোগ উঠেছে, মোটা অঙ্কের অর্থের বিনিময়ে তালিকার বাইরের অযোগ্য প্রার্থীদের সুযোগ করে দিয়েছে চক্রটি। সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের সম্মেলনে এমন তথ্য দেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। তিনি আরও জানান, অসাধু এই চক্রটি শুধু ভিসা জালিয়াতি নয়, যুক্ত আছে মানি লন্ডারিংয়ের সঙ্গেও। প্রধানমন্ত্রীর এমন অভিযোগের পর নড়ে চড়ে বসেছে দেশটির পুলিশ প্রশাসন ও গোয়েন্দারা। এরই পরিপ্রেক্ষিতে গত বুধবার রাত থেকে শুরু হয় ব্যাপক অভিযান। অত্যন্ত গোপনীয় এই অভিযানে দেশটির বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয় 44 জনকে। এর মধ্যে 13 জনকে কারাগারে, 24 জনকে গৃহবন্দী এবং 7 জনকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের হেফাজতে রাখা হয়েছে। সূত্র বলছে, অস্তিত্বহীন ও ভুয়া নথিপত্র দিয়ে বিপুল অর্থের বিনিময়ে প্রায় 2500 স্পন্সর ভিসা দেওয়া হয়েছে। শুধু তাই নয়, ওই চক্রটির সঙ্গে যুক্ত আছেন সরকারি আমলারাও।
দর্শক, এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probastime.net। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি জেবা রহমান। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।